আজ আমি এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা বানানো খুবই সহজ। যারা প্রথমবার রান্না করবেন তারাও খুব সহজে দারুণ স্বাদের এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে আজ আমি বানিয়ে দেখাবো মুসুর ডাল দিয়ে ডিম রান্না। রান্নাটা খুবই সিম্পল হলেও কিন্তু এর স্বাদ হয় দারুণ। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। মুসুর ডাল দিয়ে ডিম রান্নার জন্য আমি এখানে প্রথমে ডিমটাকে বয়েল করে নেব। তার জন্য গ্যাস ওভেনের উপরে একটা পাত্র বসিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর দিয়ে দেব 5টা ডিম। আপনারা নিজেদের প্রয়োজন মতো ডিমটা নেবেন, আমি এখানে 5টা ডিম দিয়ে তৈরি করব। এরপর দিয়ে দেব 1 চা চামচ নুন আর দিয়ে দেব 1 চা চামচ ভিনিগার। নুনটা দিলে জলটা খুব তাড়াতাড়ি ফুটতে শুরু করে দেয়, আর ভিনিগার দিলে ডিমের খোসাটা খুবই সহজে ছাড়ানো যায়। খোসা ছাড়ানোর সময় ডিমটা তাহলে আর ভেঙে যায় না। এরপর গ্যাস ওভেনটাকে অন করে দেব। এটা আপনারা 10 থেকে 12 মিনিট মতন হাই ফ্লেমে খুব ভালো করে হার্ড বয়েল করে নেবেন। দেখুন জলটা খুব ভালো করে ফুটে উঠেছে। 10 থেকে 12 মিনিট আমার ফোটানো হয়ে গিয়েছে। এরপরে গ্যাস ওভেনটাকে আমি বন্ধ করে দেব। ঠান্ডা হলে এটাকে খোসা ছাড়িয়ে নেবেন। দেখুন ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর এর মধ্যে নুন আর হলুদ একটু মিশিয়ে নেব। দেব হাফ চা চামচ নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। তবে ডিমটা আমি অল্প করে আর কাটলাম না, আপনারা চাইলে অল্প অল্প করে কেটে দিতে পারেন। দেখুন নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এরপরে ডিমটা আমি ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা আপনারা সর্ষের তেলে করবেন, এতে করে টেস্ট ভালো আসে। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে একটু গরম করে নেবেন। গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন। তারপর ডিমটা দিয়ে দেবেন। ডিমটা দেওয়ার পরে একটু মাঝের মধ্যে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেবেন। দেখুন ডিমটা আমার নাড়াচাড়া করে বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। 2 থেকে 3 মিনিট মতো সময় লেগেছে মিডিয়াম ফ্লেমে। এরপরে ডিমটা আমি ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব। তবে ডিমগুলো এর থেকে বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই, তাহলে উপর থেকে শক্ত হয়ে যাবে। ডিম ভাজা হয়ে গিয়েছে। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি আরো 2 চা চামচ তেল দেব। তেল দেওয়ার পরে তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেবেন, তা না হলে কিন্তু সর্ষের তেলের কাঁচা একটা গন্ধ হবে। তেল গরম হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর 2-3টে মতো তেজপাতা। আর দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। দিয়ে কয়েক সেকেন্ড লো ফ্লেমে একটু ভেজে নেব। গোটা মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুবই পাতলা করে কেটে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ওই পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে একটু ভেজে নেবেন। পেঁয়াজটা ভাজতে মোটামুটি আপনাদের 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। দেখুন পেঁয়াজটা আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম, তবে আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করেও নিতে পারেন। এরপর ওই বেটে রাখা পেঁয়াজটা ওই পেঁয়াজের সাথে দিয়ে দেব। দেওয়ার পরে খুব ভালো করে হাই ফ্লেমে একটু কষিয়ে নেব। বাটা পেঁয়াজ ব্যবহার করলে গ্রেভির টেস্ট খুব সুন্দর আসে আর গ্রেভিটা একটু গাঢ় হয়। বাটা পেঁয়াজটাও ওই পেঁয়াজের সাথে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব 2 চা চামচ আদা বাটা আর দিয়ে দেব 2 চা চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেবেন। দেখুন আদা রসুন আর পেঁয়াজ খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, বেশ লাল লাল করে ভাজা হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, দেব 1 চা চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা লাল ঝাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এরপরে লো ফ্লেমে খুব ভালো করে মশলাগুলো পেঁয়াজ আদা রসুনের সাথে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে।
এরপর নিয়েছি 100 গ্রাম মুসুর ডাল। মুসুর ডালটা আমি খুব ভালো করে পরিষ্কার জলে 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপর 10 মিনিট মতো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে ডালটা খুব ভালোভাবে ফুলে যাবে আর সিদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর জল ঝরিয়ে ওই ডালটাকে ওই মশলার মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে আপনারা খুব ভালো করে ডালটাকে মশলার সাথে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেবেন। দেখুন ডালটা মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। আপনারা এখানে উষ্ণ গরম জল ব্যবহার করবেন, এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর রান্নার টেস্টটাও খুব সুন্দর আসবে। আমি এখানে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে একটু সিদ্ধ করে নেবেন। মুসুর ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তবে ডালটাকে আপনারা ঘাঁটবেন না, এইরকমই গোটা গোটা রাখবেন। দেখুন ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, তবে গোটা গোটা রয়েছে। তবে যদি ঘেটে দেন খেতে কিন্তু একদমই ভালো লাগে না, এইরকমই গোটা গোটা থাকলে তাতে টেস্ট খুব ভালো আসে। ডালটা আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য 4-5টা মতো কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। তবে আগেই আমি বলেছি ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। লঙ্কা দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপরে জলের পরিমাণটা একটু কম লাগছে, তাই অল্প করে একটু উষ্ণ গরম জল দিয়ে দেব। দেওয়ার পরে খুব ভালো করে আরো একবার মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবেন ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরো 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেবেন। দেখুন ডালটা ফুটতে শুরু করে দিয়েছে, তবে এটাকে খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা করবেন না, এই রকম একটু গায়ে মাখা মাখা থাকবে। দেখুন ডাল আমার রেডি হয়ে গিয়েছে। এর উপর থেকে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে এটাকে আপনারা স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট মতো রেখে দেবেন। তারপরে গরম ভাতের সাথে পরিবেশন করবেন, অসাধারণ লাগে। এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন, এই রকম একটু ঘন ঘন থাকবে, তবে একদমই পাতলা করবেন না, তাহলে ভালো লাগবে না খেতে। এরপর আমি একটা সার্ভিং কড়াইয়ের মধ্যে সার্ভ করে নেব। তারপরে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কালারটা, আর খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা এটা রুটি দিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর লাগে। শীতের সময় প্রত্যেকের ঘরেই এখন রুটি হয় প্রায়, তাই রাতের ডিনারে রুটি দিয়ে খাবার জন্য এইভাবে একবার বানিয়ে দেখবেন। এটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না, শুধু ডাল আর ডিমটা সিদ্ধ করতে যতটুকু সময় লাগে তাছাড়া আর খুব একটা বেশি সময় লাগে না। দেখুন সার্ভিং কড়াইয়ের মধ্যে আমার সার্ভ করা হয়ে গিয়েছে আর কত সুন্দর লাগছে। আর দেখুন ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা কিন্তু ঝটপট তৈরি হয়ে গিয়েছে। আর মুসুর ডাল দিয়ে ডিমটা কিন্তু ঠিক এই রকমই গ্রেভিটাকে রাখবেন, এর থেকে বেশি পাতলা করবেন না। এটা রুটি ভাত দিয়ে অসম্ভব সুন্দর লাগে। এইভাবে বানিয়ে পরিবারের লোকেদের খাওয়ান, দেখবেন আপনাকে প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই টেস্টি হয় একটা সিম্পল রান্না। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।